ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি আমরা তো সবাই খাই, ভাজি খেয়ে থাকি, তরকারির সাথেও খেয়ে থাকি, নানান আইটেম করে খেয়ে থাকি। কিন্তু আমি আজকে যেই শর্টকাটের একটা রেসিপি করে আপনাদের সামনে তুলে ধরবো। তো শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি, ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে ঠিক এরকম একটা স্লাইস করে কেটে নিয়েছি। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আর সাথে আমি নিয়ে নিয়েছি হলো সর্ষে বাটা, সাথে একটু জিরে আর কাঁচামরিচ দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছি। চলে গেলাম কিচেনে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। আর কালো জিরেটা একটু হওয়ার সাথে সাথে সেই কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর তার মধ্যে স্বাদ পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে বাটা, সবই সামান্য আপনার ঢ্যাঁড়সের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। তারপর খুব ভালো করে একটু আমি সব উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, মশলাগুলোর সাথে ঢ্যাঁড়সটাকে। আর অল্প করে একটু গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন, যারা যারা আমার এই রান্নাগুলো দেখে থাকেন, যে আমি প্রত্যেকটা আইটেমে একটু গরম জল দেওয়ার চেষ্টা করি। তারপর একটু অল্প কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনাটা উঠে যখন এরকম একটা পর্যায়ে হয়ে আসলো, তখন আমি সেই সর্ষে বাটাটা জল দিয়ে একটু গুলিয়ে দিয়ে দিয়েছি। এখন বাটি ধোয়ার একটু জলটা দিয়ে দিব মশলার, দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নেব, যে পর্যন্ত না এটা একটু গ্রেভি টাইপের আঠালো আঠালো হয়ে আসছে। তারপর নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব একটু চিনি। চাইলে চিনিটা দিতে পারেন, তবে চিনিটা দিলে এটার টেস্ট, স্বাদ এবং কালার সবটাই খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। তো এই খাবারটা সবসময় যে গরম ভাতের সাথেই খেতে হবে তা না, আপনি খিচুড়ি, পোলাও যে কোনো আইটেমের সাথে খেতে পারেন, এবং রুটি লুচির সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানাবেন। আর আমি চেষ্টা করি আমার ঘরোয়া উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করতে। জানি না কতটুকু আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ত্রিনাথ কিচেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ওকে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। ওকে, বাই।